আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি দিয়ে খাইসা রান্না। তো এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। চট্টগ্রামের মানুষেরা এরকম ছুরি শুটকি দিয়ে এবং খাইসা দিয়ে এভাবে রান্না করে, আসলে খেতে অনেক মজাদার। তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে রান্না করি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার শুটকিগুলো ফ্রোজেন করা ছিল এবং খাইসাগুলোও ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, তো গতবারের। তো সেগুলো দিয়েই আমি আজকে রান্না করব। ফ্রোজেন করার পরেও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছে। তো দেখো সিমের বিচির মতো এগুলো দেখতে, কিন্তু এলাকায় এগুলোকে খাইসা বলে। তো আমি এর আগে কখনো খাই নাই, কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক মজাদার হয়েছিল। তো আগে আমি বেগুনটাকে কেটে নিব। তো মাশাল্লাহ বেগুনটা দেখতে কিন্তু অনেক ভালো। তো দেখো বন্ধুরা, কাটলে কিন্তু এর মধ্যে পোকা বের হবে। তো কথায় আছে না যে উপর দিয়ে ফিটফাট নিচ দিয়ে সদরঘাট, তো বেগুনের অবস্থা হয়েছে তাই। তো বেগুনের মতো কিন্তু অনেক মানুষে আছে এরকম, উপর দিয়ে ফিটপাট নিচ দিয়ে কিন্তু সদরঘাট। তো বন্ধুরা, আমার কথাগুলোতে কেউ কিছু মনে করো না, কথার যুক্তিতে কথা উঠলো তাই বললাম। তো দেখো বেগুনগুলো কিন্তু আমি ফেলবো না, ভালোভাবে কেটে নিব। যেগুলো পোকা ছিল সেগুলো কেটে ফেলে দিব, আর যেগুলো ভালো ছিল সেই অংশটা কেটে নিব। তো সাধারণত বেগুনের মধ্যে কিন্তু পোকা হয়ে থাকে। তো আমরা কিন্তু যখন বাজার থেকে কিনি তখন কিন্তু বোঝা যায় না, অনেক সুন্দর দেখতে, তারপরও কাটার সময় বোঝা যায় যে এর মধ্যে পোকা। তো যাই হোক, এটা আমার কিসমতে ছিল পোকা, তাই পোকা বেজেছে। তো পোকা যেগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি, আর ভালো অংশটা নিয়ে নিয়েছি। আর এই খাসাগুলোকে আমি এখন বেছে নিব অফ ক্যামেরায়। তো শুটকি সাধারণত বেশি দিয়ে রান্না করা লাগে না, অল্প একটু হলেই কিন্তু শুটকি দিয়ে রান্না করা যায়। অল্পতেই কিন্তু শুটকির কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার। তো দেখো আমি এখানে বেশি শুটকি নেই নাই, অল্প কিছু পরিমাণে শুটকি নিয়েছি। আর শুটকিগুলো কিন্তু অতটা বড় ছিল না, ছোটোই ছিল। তারপর কিন্তু সেন্টটা অনেক সুন্দর ছিল, ঘ্রাণটা শুটকির। তো দেখো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি শুটকি রান্না করার জন্য। তো এখানে টমেটো, ধনেপাতা, বেশি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি সবগুলো উপকরণ অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে খাইসাগুলোও কিন্তু বেছে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে রান্না করব। তো শুটকি রান্নার ভিতরে কিন্তু ধনেপাতা দিলে খুব ভালো লাগে, তাই আমি বেশি পরিমাণ করেই ধনেপাতা নিয়েছি। তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে বেশি করে ব্যবহার করতে পারো। তো চলে আসলাম রান্না করার জন্য, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম করে নিব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো হালকা করে আমি একটু ভেজে নিব, বেশি ভাজবো না। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা কিছু সময়ের জন্য একটু ভেজে নিব হালকা করে। তো আমি এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার করব না, শুটকিতে কিন্তু বেশি মশলা ব্যবহার করলে কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে না, আর যে একটা ফ্লেভার আসে শুটকির ওটা কিন্তু ফ্লেভারটা থাকে না। তাই এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন মিক্স করে বাটা ছিল, তো ওখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর কোনো মশলা দিব না এখানে, আমি এরকম করে রান্না করব। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকম অ্যাড করতে পারো। তো শুটকিতে কিন্তু ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে না। তাই বন্ধুরা, একটু শুটকিটা যখন রান্না করবে একটু ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ।
তো লবণ দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে ততটা খেতে ভালো হবে শুটকির তরকারিটা। তো যেহেতু এখানে শুকনো মরিচ দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু গলা জ্বলবে খাওয়ার সময়। তো দেখো, আর আমার শুকনো মরিচটার কালারটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই মরিচটা কিন্তু বেশি ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দেব। আর অবশ্যই শুটকিগুলো যখন রান্না করবে একটু কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো একটু ধুয়ে নিবে, তাহলে যে উপরে যে ময়লা থাকে সেটা কিন্তু উঠে যায়। তো আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, এখন শুটকিগুলো দিয়ে দিলাম এবং অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি শুটকিগুলোকে একটু কষিয়ে নেব 3 মিনিটের মতো। তো দেখো, শুটকিগুলো আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে খাইসাগুলো দিয়ে দিলাম। তো বেশি সময় লাগে না খাইসাগুলো সিদ্ধ হতে। তো বেগুন কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, তাই আগে আমি খাইসাগুলো দিয়ে একটু কিছু সময় কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। তো একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি খাইসাটা মোটামুটি যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করব। তো দেখো, 3-4 মিনিট পর ফিরে আসলাম। তো আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো খাইসাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুন কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, তাই বেগুনটা আমি একটু পরেই দিলাম, তা না হলে কিন্তু গলে যাবে, তাই একটু পরে দিয়ে দিলাম। তো বেগুন সেদ্ধ হতে হতে কিন্তু খাইসাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিলাম। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আঁচে। তো এটা কিন্তু একদম সিমের বিচির মতো দেখতে, কিন্তু এই এলাকায় এটাকে খাইসা বলে সবাই। তো এর আগে আমি কখনো খাই নাই, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজাদার। এরকম ছুরি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খুবই মজাদার হয়। তো তোমরা চাইলে কিন্তু এরকম ট্রাই করতে পারো। অনেক লোভনীয় একটা খাবার, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এদিকে খাইসা এবং বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আগে দিই নাই টমেটোগুলো, তাহা না হলে কিন্তু টমেটোগুলো গলে যাবে, তাই একটু পরেই দিলাম টমেটোগুলো। তো এখানে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। তো আমি রান্নাটা একটু ভুনা ভুনা করে রান্না করব, রসা রসা করে। তো এখানে বেশি পরিমাণে ঝোল রাখবো না, আর একদম শুকনাও রাখবো না। তো পানি দেওয়ার পরে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। হাই হিট করে রান্নাটা করতে হবে পানি দেওয়ার পরে। তো যারা নতুন বন্ধুরা আছো, এখনও শুটকি কখনো রান্না করো নাই, তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারো। আর যারা পারো তো আমার থেকেও অনেক ভালো পারো হয়তো বা রান্না করতে। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, সেই মুহূর্তে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শুটকির মধ্যে ধনেপাতা কুচি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে। তো দেখো, আমার রান্না প্রায় শেষ। আমি এখন চুলাটাকে বন্ধ করে তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করব। তো বন্ধুরা, আমার শুটকির রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো, মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে ছুরি শুটকি খেতে কিন্তু ভালোই লাগে। তো তোমরা চাইলে এরকম ট্রাই করতে পারো, খাইসা দিয়ে কিংবা সিমের বিচি দিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।